সামরিক শক্তিতে দীর্ঘদিন ধরে একক আধিপত্য ধরে রাখা আমেরিকাকে টপকাতে উঠে পড়ে লেগেছে চীন। বিশ্বমহলে আমেরিকার আধিপত্য ভেঙে নতুন সুপার পাওয়ার হয়ে উঠতে সম্ভাব্য সবকিছুই করছে চীনারা। সেই ধারাবাহিকতায় একের পর এক নতুন সমরাস্ত্র উদ্ভাবন করে তাক লাগিয়ে দিচ্ছে দেশটি। এবার সম্প্রতি চীনা নৌবাহিনীতে সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ান আনুষ্ঠানিকভাবে যুক্ত করেছে বেইজিং। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, কয়েকদিন আগে চীনের নেতা শি জিনপিংয়ের উপস্থিতিতে রণতরীটি উদ্বোধন করা হয়। এই সময় শি জিনপিং রণতরীটির ডেক ঘুরে দেখেন এবং সমুদ্রে এর কর্মক্ষমতা সম্পর্কে বিস্তারিত শোনেন। প্রতিবেদনে আরো বলা হয়, শি জিনপিং ফ্লাইট ডেক এবং ডকের নাবিকদের সাথে কথা বলেন। এ সময় নাবিকদের উদ্দেশ্যে শি জিনপিং বলেন, পার্টির নির্দেশ অনুসরণ করো, জেতার জন্য লড়াই করো, চীনাদের মতো উন্নত আচরণ বজায় রাখো। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ফুজিয়ান রণতরীতে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্তটি ব্যক্তিগতভাবে শি জিনপিংই দিয়েছিলেন। ফুজিয়ান হল চীনের তৃতীয় বিমানবাহী রণতরী। এতে আছে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট ব্যবস্থা, যার সাহায্যে ফাইটার জেট আগের চেয়েও দ্রুত গতিতে ওঠানামা করতে পারবে। এই রণতরী উদ্বোধনের মধ্য দিয়ে চীন নৌবাহিনীর ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল। এখন চীনের নৌবাহিনীতে বিশ্বের সবচেয়ে বেশি রণতরী রয়েছে। শি জিনপিংয়ের নেতৃত্বে চীন দ্রুত গতিতে তাদের নৌবাহিনী সম্প্রসারণ করছে। ফলে চীনের চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপর চাপ সৃষ্টি হচ্ছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ফুজিয়ান রণতরী ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট ও সমতল ফ্লাইট ডেকের মাধ্যমে 3 ধরনের বিমান উড্ডয়ন করতে পারে। চীনেই তৈরি এই জাহাজে এমন যুদ্ধ বিমান বহন করা সম্ভব যেগুলো অস্ত্র ও জ্বালানি ধারণ ক্ষমতা বেশি। ফলে অনেক দূরে উড়ে গিয়ে শত্রুর ওপর আঘাত হেনে আবারও ফুজিয়ান রণতরীতে ফিরে আসতে পারে। এই বৈশিষ্ট্যের কারণে দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই জাহাজটি চীনের প্রথম দুটি রণতরী লিয়াওতিং এবং শেনডংয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আগের প্রথম দুটি রণতরী ছিল রাশিয়ার তৈরি। তবে এবার নিজস্ব প্রযুক্তিতে রণতরী তৈরি করে এটিকে আরও আধুনিক করে গড়ে তুলছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ফুজিয়ানকে চীনের নৌবাহিনীর উত্থানে একটি বড় মাইলফলক বলে অভিহিত করেছে। বর্তমানে চীনের বাইরে আমেরিকা একমাত্র দেশ যার বিমানবাহী রণতরীতেও ফুজিয়ানের মতো ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট ব্যবস্থা রয়েছে। বর্তমানে আমেরিকা নৌবহরে 11টি বিমানবাহী রণতরী রয়েছে, অন্যদিকে চীনে রয়েছে 3টি। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, আমেরিকা নৌবহরে মোট যুদ্ধ জাহাজের সংখ্যা আনুমানিক 290 থেকে 300টি, আর চীনের নৌবাহিনীতে প্রায় 370টির বেশি যুদ্ধ জাহাজ রয়েছে বলে ধারণা করা হয়। এবার আধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ানের উদ্বোধনের মাধ্যমে নৌশক্তিতে আমেরিকাকে ছাড়িয়ে গেল চীন।